গাজীপুরে ১৬ একরের বেশি জায়গার উপর ১৯৮১ সালে নির্মাণ করা হয়েছিল বিআরটিসির সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানা আইসিডব্লিউএস। পরবর্তীতে জায়গার পরিমাণ ১৯ একর বৃদ্ধি পেলেও লোকসান গুনতে থাকে প্রতিষ্ঠানটি। এরপর ২০১২ সালে বন্ধ করে দেয়া হয়। তবে ২০২১ সালে স্বল্প পরিসরে এবং গেল বছরে পুরোদমে চালু করা হয় কেন্দ্রীয় এই কারখানাটি। এই কারখানায় ব্যবহৃত এমন আধুনিক সরঞ্জাম দেশে আর কোনো কারখানায় নেই। অযত্নে পড়ে থাকা মেশিনগুলো আবারও সচল হয়ে ওঠে। এটা পুরানো বাসা ছিল, এগুলো আমরা এখন মেরামত করে নতুনের মতো করতেছি। ১৫ দিনের ভিতরে একেবারে অ্যাসেম্বলি একটা শোরুম থেকে যেরকম গাড়ি বের হয় এরকম একটা শোরুম থেকে ব্র্যান্ড নিউ গাড়ির মতো আমরা রাস্তায় এটা ছেড়ে দেব। সাফজয়ী নারী ফুটবলারদের স্বাগত জানাতে মাত্র এক রাতে ছাতকুলা মাছ তৈরি করে এই কারখানাতেই। এখানেই তৈরি করা হয় কক্সবাজারে পর্যটকদের জন্য ছাতকুলা মাছ। আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে এবার চ্যাসিস দিয়ে এই কারখানায় নতুন মাছ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। আর্টিকুলেটেড গাড়ি দিয়ে আমরা প্রথমে শুরু করি আমাদের এই যাত্রা। তো আমরা কিন্তু এখন কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন গাড়ি কিন্তু আমরা এখানে তৈরি করছি। টায়ারের পিছনে কিন্তু অনেক ব্যয় হতো, তো সেই ব্যয়ের জায়গাটা কিন্তু এখন আমরা একটা সাশ্রয়ী এবং আমরা মানসম্মত ঝুঁকি মুক্ত আরামদায়ক আমরা একটা সেবা দিতে পারছি। এই কারখানায় মেরামত করা হচ্ছে ক্ষয়ে যাওয়া গাড়ির টায়ার। প্রতিদিন অন্তত ১২টি টায়ার রিট্রেট করছে কারখানার শ্রমিকরা। এটার টায়ারিং স্ক্র্যাচ করার পরে এখানে সলিউশন গাম দিচ্ছি। সংগ্রহ করার পরে টায়ারের উপরে চেক করি, ভিতরে চেক করি, চেক করার পরে সিরা ফুটা ফাটা দেখার পরে যদি ওকে হয় তাহলে এটা আমরা বাফিং মেশিনে পাঠাই। নিজেদের চাহিদা পূরণ করে বেসরকারি খাতেও বাস এবং গাড়ির টায়ার যোগান দিতে পারবে বলে বিশ্বাস তাদের। ২০১২ সালে গাজীপুরের বিআরটিসির এই মেরামত কারখানাটি লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে এর ঠিক ৯ বছর পর ২০২১ সালে আবারও চালু হলে লাভের মুখ দেখতে থাকে বিআরটিসি। গাজীপুরের বিআরটিসির কেন্দ্রীয় মেরামত কারখানা থেকে তারেক শিকদার, বৈশাখী সংবাদ।